नदी किनारा दखल करने का मामला एक बार फिर गरमाया है। इस बार सिलीगुड़ी नगर निगम के 36 नंबर वार्ड इलाके के पास से बहने वाली जोड़ा नदी की घटना सामने आई है। मिली जानकारी के अनुसार सिलीगुड़ी नगर निगम के 36 व 37 नंबर वार्ड इलाके के पास से बहने वाली जोड़ा नदी के ऊपर अवैध कब्जा कर घर बनाया जा रहा था, लेकिन प्रशासन तक कोई खबर ही नहीं रहती। भले ही नगर निगम के आला अधिकारीगण इस विषय को लेकर नकारे, लेकिन तस्वीरें तो यही दर्शाती है कि नदी के ऊपर अवैध कब्जा चल रहा है। सिलीगुड़ी नगर निगम के डिप्टी मेयर रंजन सरकार से बातचीत करते हुए उन्होंने कहा, हमें ऐसी कोई शिकायत अभी तक नहीं मिली है। अगर किसी ने ऐसा किया तो हम उसके खिलाफ कानूनी कार्रवाई करेंगे। শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে জোড়াপানি যে নদীটা রয়েছে সেখানে অনেকে বাঁধ করে দখল করার চেষ্টা করছে। বাঁধ করে? হ্যাঁ, এবং অনেকে বাথরুম এবং বিল্ডিং উঠানো। স্পেসিফিক কোনো অভিযোগ আমাদের কাছে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। শুনলাম বিষয়টা, আমরা কাউন্সিলর আছে 36-37-এ, তাদেরকেও বলবো বিষয়টা দেখে তাদের রিপোর্ট কর্পোরেশনকে দেওয়ার জন্য। কোনো নদী দখলদারি, নতুন করে কোনো দখলদারি শিলিগুড়ি পৌর নিগম বরদাস্ত করেনি, করবে না। এই ধরনের কেউ যদি এই ধরনের কাজ করেন তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। সাধারণত কেন এসব হতে যাবে? নদী আমাদের লাইফ লাইন। এইসব যারা বলছে তারা রাজনীতি করার জন্য বলছে, এর কথার কোনো উত্তর হয় না। নদী দখল কেউ মানে নাকি? কারা বলছে আমি জানি না। যারা আজকে বিজেপিতে আছে তারা তো সব সিপিএমই ছিল, সিপিএম থেকেই তো গেছে, তারাই তো করিয়েছে এত বছর থেকে। নতুন 2 মাসের মধ্যে সব দখল শুরু হয়ে গেছে নাকি? ওরা এসব বলে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। দায়িত্ব এড়িয়ে মঙ্গল হবে না, এটাতে ভালো কাজ হয় না। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, যত জমি মাফিয়া থাকুক আর জমির এই ধরনের নদী এনক্রোচমেন্ট হোক, এর বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। वहीं सिलीगुड़ी में भारतीय जनता पार्टी जिला समिति के सदस्य तूफान साह ने कटाक्ष करते हुए कहा कि सत्तारूढ़ दल अवैध रूप से नदी पर कब्जा कर रही है। घटना হচ্ছে যে এটা দেখার দায়িত্ব হচ্ছে লোকাল প্রশাসন, তার মানে কাউন্সিলর। সেই কাউন্সিলর যদি না দেখে তাহলে তো মানুষ সুযোগের সুবিধা নেবেই। নদী এমন জায়গায় নদী ড্রেনের পরিণত হয়ে গেছে, 2 পাশ থেকে চাপতে চাপতে একটা ড্রেন হয়ে গেছে। যখনই বৃষ্টি আসে তখন কি হয়, ওই জায়গায় জলগুলো আটকে যায়, আটকে গিয়ে বাকি যে জায়গাগুলো ফাঁকা থাকে উপর থেকে জলটা উঠে এসে মানুষের ক্ষতি হয়ে যায়। লোকাল প্রশাসন মানে কাউন্সিলর, যারা দীর্ঘ বছর হলো দায়িত্ব নিয়ে আসে, এটা নেই। আর আমরা এইবার কর্পোরেশন নির্বাচনে বলেছিলাম জোড়াবাদ, কেন এর আগে আমরা সকলেই জানি বাঁধের টাকা এসে তছনছ হয়ে গেল, তছরূপ হয়ে গেল, তার কোনো তদন্ত হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি শিলিগুড়ি ক্ষমতা আসতাম, 3700 ক্ষমতা আসতাম, আমাদের যে এমপি ছিল রাজু বিশ, ওনার সঙ্গে কথা হয়েছিল যে উনি স্পেশালভাবে এই নদীর বাঁধগুলো স্যাংশন করে দিবে কেন্দ্র থেকে। কেন জড়িত বলতে এখন এটা তো সরাসরি কেউ স্বীকার করে না। যদি জড়িত না থাকে, নদীর ভিতরে বাড়ি হচ্ছে, পাকা বাড়ি, মানে পিলার দিয়ে, বিভিন্ন জায়গায় পিলার দিয়ে, কাউন্সিলর কি করলো তাহলে? থাকতে পারে, কেন কেউ তো স্বীকার করবে না। কেউ যদি কিছু দেওয়াও থাকে স্বীকার করবে না। এই যে কয়েক বছর আগে একটা কেলেঙ্কারি শুরু হয়ে গেল, এ অত লাখ টাকা নিয়েছে, ও অত 1000 টাকা নিয়েছে। পরে আবার কিছুদিন পর দেখি সেই বদলে বলছে না আমি মিথ্যা, আমি ভুল বলছি। সেটা তো বললাম যে হয়তো মিডিয়ার সামনে তার বলে গেল, আবার 1-1.5 মাস পর আবার বললো না আমি এটা ভুল বলছি। মানে এই তো হয় ভয়। গোটা পশ্চিমবাংলায় মানুষ ভয়ে আছে, ভয় ভীতিতে আছে। কাজে এখানে সাহস করে যদি কিছু বলতে যায় তার বিপদ আসবে। তো মানুষ চায় যে বাবা আমি রুজি করে খাচ্ছি, টুকটাক করে ছাড়াচ্ছি, চলি, গেল 1-2 লাখ টাকা গেল, তা আমি শান্তির মধ্যে থাকি, ছেলে বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে শান্তির মধ্যে থাকি। এই এখন চিন্তাভাবনা মানুষের মধ্যে চলে আসছে পশ্চিমবাংলা। আমার ওয়ার্ডেরও মানুষ এরকম চিন্তাভাবনা চলে আসছে। আমার নাম তুফান সাহা, আমি শিলিগুড়ি জেলা কমিটির ইনভাইটেড সদস্য।
वहीं 37 नंबर वार्ड काउंसलर पर इस विषय पर बात करने पर वार्ड काउंसलर आलोक भक्त ने कहा कि तृणमूल सरकार में किसी प्रकार की नदी कब्जा की घटना सामने नहीं आई है। सभी काम अच्छे से हो रहे हैं, जो भी हुआ वह वाम आमूल में हुआ है। 37 नम्बर वार्डे এরকম কোনো কেস আমার এখন সামনে আসেনি যে নদী দখল হচ্ছে বা ড্রেন দখল করে দোকানদারি হচ্ছে। যদি এরকম কোনো খবর আসে, যদি আসে আমরা সাথে সাথে অ্যাকশন নেই এবং সাথে সাথে সেটা বন্ধ করার চেষ্টা করি এবং বন্ধ করে দিই। সুতরাং 37 নম্বর ওয়ার্ডে নতুন করে যেটা হয়েছে সিপিএম জমানায়, বামফ্রন্টের জমানায় সম্পূর্ণ নদী দখল হয়ে গেছে, তারা নদী বেচে খেয়েছে। সেই দায়ভার এখন আমাদের নিতে হচ্ছে কি করে, যে যার জন্য নদীটা ছোট হয়ে গেছে এবং বর্ষার সময় সব জায়গায় জল উঠে যাচ্ছে। বামফ্রন্টের দখল করার দায় এখন আমাদের নিতে হচ্ছে। সম্পূর্ণ নদী দখল বামফ্রন্ট জমানায় হয়েছে, তৃণমূলের সময় নতুন করে কোনো নদী দখল বা চর দখল হচ্ছে না। শিলিগুড়ি তোমার জোড়াপানি নদী ঘুঘুমারি মেন রোডে যে ব্রিজটা আছে তার পাশে অনেক কটা দোকান নদীতে গার্ডওয়াল দিয়ে করা হয়েছে। বললাম তো এগুলো সব পুরনো বামফ্রন্টের সময়কার। নতুন করে কোনো নদী দখল অন্তত 37 নম্বর ওয়ার্ড, 36 নম্বর ওয়ার্ড, 38 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডগুলোতে নতুন করে কোনো নদী দখল হচ্ছে না। যা দখল হয়েছে সিপিএমের সময়ই হয়েছে, বামফ্রন্টের সময়ই হয়েছে। सिलीगुड़ी के घुघुमाली बाजार के ब्रिज के पास एक बिल्डिंग जो नदी पर बनाया गया है, दूसरी तरफ जगबंधु आश्रम के पास नदी दखल कर बहुत सारे छोटे छोटे घर बनाए गए हैं। इसके साथ ही शांतिनगर बऊ बाजार इलाके पर भी नदी के ऊपर कई दुकानें चल रही हैं। না, জোড়াপানি নদী তো এটা আজকের প্রবলেম না, বহু পুরনো প্রবলেম। তাও আমরা চেষ্টা করেছি গেল এক মাস ধরে। আমরা দেখবেন মোটামুটি 1.5 মাস হলো আমাদের ফুলেশ্বরীটা, যেটা আমরা কাজ শুরু করেছিলাম। তো ফুলেশ্বরীটা যথেষ্ট ভালো এখন ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই। আর জোড়াপানিটাও আমরা চেষ্টা করছি, আবার নতুন টিম নামিয়েছি, 1 সপ্তাহ হলো। তো আশা করছি বর্ষার আগে জোড়াপানিটাও যাতে কিছুটা জল বেরিয়ে যেতে পারে, কারণ এটা দীর্ঘদিনের তো, এটা একবারে হবে না। তবুও আমরা চেষ্টা করছি। এখানকার কাউন্সিলরও খুব অ্যাক্টিভ আছে, আমাদের বড় চেয়ারম্যানও এখানে উপস্থিত আছে, ওনারাও খুব অ্যাক্টিভ। চেষ্টা করছি আমরা সবাই মিলে যাতে বর্ষার আগে যাতে বিভিন্ন পাড়ার যে ড্রেনের ছোট ছোট ড্রেনের জলগুলো যাতে হাইডেন, অর্থাৎ এই হাইডেনে যে পড়ে এবং হাইডেনের জলগুলো আবার এই নদীতে এসে মেশে। তো নদীটা যদি ক্লিয়ার না থাকে তাহলে হাইডেনের জল ক্লিয়ার হবে না। হাইডেনের জল যদি ক্লিয়ার না হয় তাহলে পাড়ার ছোট ছোট ড্রেনগুলো ক্লিয়ার হবে না। তার জন্যই আমরা বর্ষার আগে, প্রাক বর্ষা, এটা চেষ্টা করছি যতটা ক্লিয়ার করা যায়। कुछ ऐसी तस्वीरें हमारे कैमरे में कैद हुई है जो हमने आपको दिखाया, लेकिन सवाल ये उठता है कि इस प्रकार से नदियों के ऊपर कब्जा और अवैध निर्माण कब तक चलेगा और इन सब के पीछे वे कौन लोग हैं जो इस प्रकार की घटना को अंजाम देने में मदद करते हैं। हालांकि इस प्रकार की घटनाओं को लेकर कानून की हाथ काफी सक्रिय है। 92 से ज्यादा भू माफियाओं को पुलिस ने गिरफ्तार कर लिया है और धीरे धीरे किंग पिंग भी सामने आएंगे और इन सब की पूरी रिपोर्ट हम आप तक पहुंचाएंगे और आप हमारे साथ बने रहिए, देखते रहिए SK लाइव। धन्यवाद। Inside story located at Planet Mall basement. We have all products of Triumph, padded bra, non-padded bra, sportswear. Amante has lot of innerwear and lingeries. All product of Inamore available with discount. We have special discount on Jockey. We have ready stock of Jivami online product at online prices. Bathrobe, PJ set, room nightie, bedroom night suit, swimsuits, bralette, straps, swimming goggles, fashion tape, accessories. Inside story located at Planet Mall basement. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। Are you dreaming to begin your Italian adventure? Make it a reality and bring home the Italian collection from Royal Oak.
just a click away. International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400. शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डिजीविजन एंड प्रोडक्शन। हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। We are in photography since 1966. Somani Digivision and Productions, Siliguri 9434023813.